দেখো আর কালকে আরআরবি এলপিতে এই অঙ্কটা এসছে, রাম ও শ্যাম একসাথে কাজ করলে 8 দিনে একটি কাজ শেষ করতে পারে। শ্যাম একা 12 দিনে শেষ করতে পারে কাজটি। 4 দিন একসাথে কাজ করার পরে শ্যাম কাজটি ছেড়ে দেয়, রামের বাকি কাজটা কত দিনে শেষ হবে? তাহলে দেখো, রাম আর শ্যাম বলেছে 8 দিনে, আর হচ্ছে শ্যাম একা 12 দিনে। তাহলে রামেরটা বের করতে গেলে কী করতে হবে? 8 গুণ 12 বাই মাইনাস করে দিতে হবে, 8 থেকে 12 4, ঠিক আছে? তাহলে শ্যামেরটা বেরিয়ে যাবে। তাহলে 4 দুগুণে 8, 12 দুগুণে 24। তাহলে শ্যাম করে 24 দিনে, না সরি, রাম করে 24 দিনে। তাহলে রাম হচ্ছে 24 দিন, শ্যাম করে হচ্ছে 12 দিনে। এবার কি বলেছে দেখো, 4 দিন একসাথে কাজ করার পর 24 আর 12 লসাগু নিয়ে নাও, এখানে 24ই হয়। রাম করবে 1 এফিসিয়েন্সিতে, 24 একে 24, শ্যাম করবে 12 দুগুণে 24, 2 এফিসিয়েন্সিতে। বলেছে 4 দিন একসাথে কাজ করার পর, মানে 2 আর 1 3 কাজ করবে 4 দিন, মানে মোট কাজ হলো 12। তাহলে 24-এর থেকে 12 বাদ দিলে 12 কাজ বাকি থাকে। সেই 12 কাজ, রামের বাকি কাজ কত দিনে শেষ করবে? বাকি 12 কাজ রাম 1 এফিসিয়েন্সি দিয়ে করবে। 12 কাজ 1 এফিসিয়েন্সি দিয়ে করলে 12 একে 12, মানে 12 দিন লাগবে। ঠিক আছে, সঠিক উত্তর আমাদের অপশানে 12 দিন। কালকে আরআরবি এলপিতে এই অঙ্কটা এসেছিলো।